গোলামের পরে এখনো ফোন দিয়ে এখনো ফোনটা ধরে না। গোলামে সুর বাজারে যায় তো লাংবাতা লই বইয়ে থাকে, ওর ঘরের প্রতি কোনো খেয়ালই নেই। রাত্রির যে 12টা বাজছে ওর কোন উষ আছে? আইজ ওর আওয়াজ বাড়ি। হ্যালো, তোরে কি মোর বাজারে নিতে হইবে? তোর লাংবাতার গুলো ছাড়তে পারবি না? সংসার করতে মন চায় না, ওগুলোকেই তুই সংসার কর। রাত্রির 12টা বাজে তুই এখন আনা কি লাগিয়া? তোর সোনা পাখি লাগবে না, তুই এখন আবি বাসা। তুই যদি আর 1 মিনিটও বাড়াই তোর আজকে ঘরের বাইরে রাখবি। তাড়াতাড়ি আয়। আর তোর ফোন দিয়ে সারাদিন ফোন দিলেই ব্যস্ত, এত ব্যস্ত কা তুই? মালগুয়ার পর আজ তোর কপালে ভোগ আছে, তুই আজ খালি বাড়ি আয়, দেখ তোর কি করি আমি। আজ তোর নামাই রে বাতি খামু না, তুই আয় আসবো। আরে এতবার ফোন দেওয়া লাগে, মুই আইয়ে পড়ছি, ওরে লই যে কি ঝামেলায় পড়ছি, মনে হয় যে আমার কপালটাই খারাপ। আমার জীবনটাই শেষ হয়ে গেল। আগুন বা চুলাটা লাগে, ঘরে যা আছে সেটি মুই শেষ। এ কি তুই এত ফোন দাও কা? মুই আইয়ে পড়ছি, কি তোর এত ফোন দেওয়া লাগে? এ মাল্লুটা তুই কেউ কারে? তুই কইছো কারে? তুই আমার তুই কইছো? তো শ্বাস দিছে কিটা? আরে রাগ হইলে শোনা, রাগ হই না এত রাগ হইলে চলে? ওর বাবা, মনে হয় যে আগুন দুই পুরো দেখ না। তো সংসার করার দরকার নাই ভাই, তুই যা, নামিয়ে যা। ভাই রাগ হই না, ভাই রাগ না। তুই কি লাগে বন্ধু বান্ধব ছাড়তে পারো না? কি লাগে আমার কবি তুই? আরে তোর জন্য তো আমি সব দিয়ে দিলাম ভাই। কিছু দাও ভাই, তোর জীবনটা দিয়ে দে। এই জীবনটা দিয়ে দে, আমার জীবনটা কেমন লাগে? তুই জীবন দিবি? তুই জীবনটা দিয়ে দে। জীবন বাহির হয়েছে কি ভাইয়া? তুই উত্তেজিত হয়েছো? রাগের কারণ আছে। তুমি এত রাগ হই না প্লিজ। আরে ওষুধ আনতে কইছো, ওষুধ আনে নাই। জ্বরের ওষুধ আনছো? যে আমার জ্বর ওষুধ আনছো? ভুলে গেছি। এই ভুললে তো যাবি, ভুলে গেছি। বাপে গোলাকে বই থাও না, হেডা তোর মনে থাকে। ওরে এইটা তোর মনে থাকে, ঘরে তোর কিনলে হেডা তোর মনে থাকে। মাফ করো না ভাই, মাফ চাই। কান্দর তুই, কান্দালে তোর মাফ করে দিম। কান্দরি মাফ চা ভাই। কোন সে নিয়ে জল লাগতে বড়? আচ্ছা মাফ করছো তুই? ক হ্যাঁ মাফ করছি। আর জীবন বন্ধু বান্ধবদের জানবো? হ্যাঁ তুমি পারবো না তাহলে দরজাটা খোলা আছে, তুই হিন্দে জাগিয়ে দাদু। আমার মেজাজ আমার আস্তে আস্তে, তুই আমার রাগ জানো না। ঘরে সব ভাঙ্গি চুরি এলাম, তুই বাইরে বাইরে। তুমি মোর লাগে হরিও না তো। এককালে আসমানটা ভাঙ্গে জমিন কিন্তু আসমানেও গিয়েছে। তুমি প্লিজ আমার একটু বাঁচাও ভাই, তুমি এরকম করো না আমার সাথে। বিয়েটাকে মুই তোর লাগে বসেছিলাম? তোর বাপ নাই যাইয়ে তোমার আপা ধরে মোর তোর লাগে বিয়ে দিয়েছে। প্রতিবন্ধী একটা পোলা। মোর কোনো প্রতিবন্ধী কও? আমার চুল আছে, গাল আছে, আছে, মন না খালি প্যান্ডা সিরি। এই তো মানুষ বুদ্ধি থাকতে হয়, তোর বুদ্ধি নেই। তুই মেয়ে নইলে প্রতিবন্ধী, বুদ্ধি নাই তোর। আল্লাহ রে ভাই, তোমাদের আমি মা পোসাই, দোয়া ওসাই, ঠিক আছে? নাইলে দোয়া করুন, টাকা দে, কাবিনের 5 লাখ দিয়ে দে, এত দোয়া করি। ওরে মুই একবার বলছি তোমারে ছাড়িয়ে দিয়ে 1 লাখ 3 দিয়ে মুই কইছি মুই 5 লাখ টাকা কাবিন করছি, ভাল লাগে। মুই 5 লাখ টাকা কাবিন করছি, তোর লাগে জামু, তুই টাকা দিবি, এই লাগে। ভাই তোমার মনে হয় নেয়াইতেই তোমার এই বুঝছো? এই নেয়াই তো বোন না ভাই না? কি সুন্দর সুন্দর কোন কি দেখছো মোর সেই এক মানে কালা দেখছো না? দেখছি নি ঢাবাশালা না, যে বেড়ারা ঘরের বউ থুইয়া বন্ধু বান্ধব লই আড্ডা দেয়, সেই বেড়াগুলো কোনো বউ থাকবেন না। আর তোর মোবাইলে সারাদিন ফোন আইতেই থাকে। আমার মোবাইলে কয়টা ফোন আইনি? আর তোর ফোনে সারাদিন ফোন। কোন মাইটা ফোন? ব্যবসার ফোন না, মুই তো বিভিন্ন যায় মোর হইতে পারে না, বন্ধু বান্ধব থাকতে পারে না। ব্যবসা তো বেড়ারা করে, বেড়ারা ফোন দেবে। তোর ফোনে তো খালি মাগিরেই ফোন দেয়। তোর এত মাগির তুমি আমার লাগে সংসার করবি? বাসা মনে যাবা? তুমি বিশ্বাস করো, মুই বিলের পাউডারে কইতে আছি যে এইরকম কাজ আমি জীবনে করি নাই, ঠিক আছে? তুমি বিশ্বাস করো, মুই যে তোমার লাগে কোন রকম 2 নম্বরই করি, তো মনে করো তাল গাছ পড়বে না, ঠাড়া এককাল বেল গাছ পড়বে। এইটু কই তুই তো বলো, তুই তো লেয়া পড়া জানি না, এর লিগে তোরা এরকম করতে আছে। কর, কদ্দুর করতে পার কর। মুই বলো দইলো, মুই তোর সাথে চালাক আছি। মাফ কর ভাই, গেছে ভাই, আর এইরকম কাজ হইবে নি? তুই কইয়া 12টা আমু 11টা আমু রাত্রি বাজে কয়টা? 2টা এখন আইছো করে। ভাই মাফ চাই, তৈরি কইলাম ভাই, এবার ভুল আর জীবনে করব না। ওইছো তো ভাই, আজকের মত হলে মাফ। আই লাইক রাখ, দিন তারিখ সময় মিনিট সেকেন্ড লাইক রাখবি। কাল গই হইলি দেইস কিয়ামত বাজাই দিমি লাগা। ওটা রাজি গেছে। পড়ার কলজার গিলে। আরে আফগানের এত খুশি আর কিছু নাই। এই 5টা বছর এই গানি গাও, এই হন্তন তাই পর্যন্ত আইছি। খুশিও ভাই হবো না। তুমি এবার তুমি যতই যা করো, তুমি মোরে আবার তুমি মন পান এখানে মনে জীবনটা দিয়া এইবার তুমি ভালোবাসো। যে পারামি হরো তুই, এই কোনো মাইয়ে সহ্য হবে না। মুই দেখে হরছি, বুঝো নাই? যাক ভাই হইছে তো, মাত না চাইলে দোয়া চাইছি, হইছে তো। আচ্ছা ঠিক আছে, ভাত বাড়া আছে, আত্মুখ ধুইয়ে ভাত খাইয়ে মশর টানা আমি ঘুমাবো। যা তোর গান শুনবো, যা। আল্লাহ মোরে বাঁচাই দে।
হ্যালো, আসসালামু আলাইকুম। যার ফোন হে কমনে মানে আম দিয়েছেন মোর স্বামীদের ফোন আমনে আমনে মোরে জিগেন মুই কেডা? এ সুসলে মাতারি আমার স্বামীর ফোন কা জানেন না যে ওর বউ আছে পোলা আছে জানেন না আবার ফোন দেন কে আপনি? কয় না মানে কি করবে আমের দ্বারে? এ শয়তান নি মাতারি আলগো যাও সংসারের মধ্যে দেশে ফোনটারে কাট এই প্লিজ তোরই দে কেডা তোরই দে কেডা ফোন দিতে আছে তোমারে একবারে কতগুলো মিস কল দিছে পরে ধরছি বউ আছে পোলা সাইকেল দূর কোন আছে বিয়ে হচ্ছে বউ পোলা আছে আরে ওটা তো অফিসের ওই যে ম্যাডাম না। মানে গাড়ির জন্য ফোন দিয়েছে কি হয়েছে তাই আমি বিশ্বাসই করি না ক্যা? অফিসে কোনো আমি যাইনি অফিসে কোনো মাতারি রে না এই মাতারি কিডা ও ওই কোন নম্বরে ফোন দিয়েছে এই কি নাম্বারে আর ফোন কি দিছে problem? কার কি কই লেখছো মামা কই সেট বর্ষা আরেক মাতারি একা মিস কল দেবে কতগুলোই ও মনে আছে ওই System is called this. ও মনে আছে অন্যটা রং নাম্বার আই গেছে রং নাম্বার না নাম তো ঠিকই কইছে আচ্ছা ভালোই জানে বাসা ঢোকার আগে বলো ফোন দেওয়ার কথা বলছো তো বাসা ঢুকছো ফোন দাও নাকি মাইরে মা আমি বাসা ঢুকছি এত কর নাই ও আরে তুমি ভুল বুঝছো না ভাই ভুল আরে ভাই, দাদারে আদা বড়া শিখিস না। সব সময় দাদারে আদা বড়া শিখিস না। আরে কোনো কথা আরে এটা ফোনটা মোরে দেয় না তুমি একটু শান্ত হও ভাই তোমার লইয়ে মুই ঘরে অশান্তিতে শেষ নাই ফোনটা হইলে মরে দিছে আরে ফোন দেয় না ও মরে কইবে আর মুই বিশ্বাস করমু না এই না তা কইলে কা তোর মা যে ফোন বাসা ঢোকার আগে ফোন দেওয়ার কথা কয় না তোর মা এই কইলে কা ইজি গে মালিককে কিছু বুঝি না ডাইরেক্ট কইছে তোর কথা তোরই চাই তোর লাগি কথা কইবে বউ আছে এতদিন তো কয় নাই কও নাই কে কি করবে ই কর এটা এটা তুমি ভুল বুঝছো না তোমার ফোন দেয় না প্লিজ ভাই তোমার ফোন দেয় না ফোন তো আমারও দেয় নাই দাদু ফোন তো দেছে তোরে চাইছে তোরে মোর কথা কাকা ফোন তো তোমার দেয় না মোর দিলে মোর ফোনে দেয় আমি তো 5 বছর ধরে ফোন চালাই মোর তো কোনো গোলামে একদিন একটা মিস দাও দেয় না নাম্বার সেভ করে কি এর নাম্বার তো সেভ করে মামা লাগছো না এই হবা ডিলিট করছো সেই নাম্বারে ঢুকে হবা ডিলিট করছো এই মামা লাগছো মামা লাই আছে লান ডিলিট করছো ওরে মোর কপাল বলা তোর মা বাপ সব বলা তোর লাগা আমি সংসার করবো না চোরের লাগা সংসার করা যায় চোর তুই ভাই জায়গা গেছে আর ই করিস না ভাই প্লিজ ভাই ভালো না আর তুই ছড় দি তুই ছড় গোলামের ফুক গোলাম থাক তুই মোর আনতে গেলে তোর মুরো পিছিয়ে দিবি দেম যে কাকু বাজাইছে হ্যালো রে আল্লাহ তুমি কি যে করছো খাইছ ঘরে দুজক মানে হিলাইছ বুঝছো এজ এ সর্বনাশ হয়ে গেছে কমতে পারে তোমারও আছে বুঝছো তোমার মানে হেডে কি উঠতেই পারে গায়ে না আসলে মাটিতে হে তুমি করতে পারো তোমার এত কইলাম যে সোনা পাখি পরান পাখি ডাউট পাখি তোমার আমি কিছু রাহিনে বাকি সব দিয়ে লাইছি এককালে হ্যাঁ এরপর তুমি এবার এক কইলাম যে বাংলাদেশ না দিলে বরিশালটা দিয়ে এলাম তোমার তুমি এরপর কে ফোনটা দিলা তোমার কোনটা বাহিরে হ্যাঁ এই কাজটা তুমি আসলে বোঝো নাই হ্যাঁ তোমার এও কই যে শোনো তোমার কিন্তু 10টা না রাখো নিচ তেলায় কিন্তু তুমি সবসময় রাখবো তার মোট চান পরান দিব তুমি হ্যাঁ মানলাই না যা শোনো শোনা এখন বাসা দিয়ে আগই গেছে বুঝছো আগই তো গেছে ফোন দিব ও যদি বাপের বাড়ি যায় আমি তোমার লই যাবো ঠিক আছে ফোন দিলি যাবো চট করে ফোন দিলি যাবো ওইসে কথা কও আমার লগে আরে না এটা কথা কইছি তুই চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায় আমার মনের গোনার উপরে কোনো গোনা নাই মোর অফিসে কথা কইছি বেড়া হয়তো তোর কপাল খারাপ নালে মোর কপাল খারাপ নালে মুই রাগ হইছে মুই ব্যাগটা থুই যাম কয় কি তুই দিয়ে ব্যাগ গইয়ে এর লাগে আরে তুই নতুন ডায়লগ থাকলো কর আর কোনো ডায়লগ থাকলো কর আজ দুবার তো ডায়লগ শুনমু না মুই এহিনি তোর শেষ মারি দিয়ে তুই গেলাম কিছু বুঝছো তুই যাইয়ে তোর পোলা লইছিস বুঝো নাই তোর জামন সাই করে ব্যাগ কই ব্যাগ দে আবসুল লই যাম আর তোমার পাও ধরিনি আদ ধরছি ভাই এই ভাই অশান্তি করে করিও না তো অশান্তি করি মুই থাক তুই মুই যাই জুতা দিবি লই যাই আরে পাগল হয়ে গেছিস তুই একার কালকে দিনের মধ্যে তোর যে মার লাগে প্রেম করো এই লই সদুস লই ববি এবার আমার ফোন দিবি নাইলে তোর কপাল বোগাস গেলাম তুই যদি ফোন দাও আমার পিছে আমি না কমে পাগলামি তুই আমার ধরবি নে সর তোর একারে লাস্ট সুযোগ দিলাম তোর তুই আইস না আমার পিছে তোর কপাল
যা তুই আবি না কোবাম তোরে। আরে সব দেবো তোরে আমি, তুই যাইস ভাই, সব দেবো তোরে, কিছু লাগবে না তোর। ও এত মানা করলাম ওরে যে তুই এই কাজগুলো করিস না, ও আসলে অতিরিক্ত বেশি হয়ে গেছে। এই অশান্তি আন ভালো লাগে কও দেখি। হ্যাঁ হ্যালো সোনা, জান ফাঁকি তুমি যে আমি যে ফোন দিছি তা তো তুমি ফোন ওয়াশরুমে ফোন রাইখা গেছো কেন? ওয়াশরুমে গেছো ফোন রাইখা গেছো কেন? তুমি জানো না তোমার ছাড়া আমার ভালো লাগে না? আমি 1 ঘন্টা ঘুমাই, 24 ঘন্টা তোমার জন্য সজাগ থাকি, তুমি বুঝো না? তুমি ফোন নিয়ে যাও না কেন? আর তোমার ওয়াইফের পাশে ফোন রাইখা গেছো কেন? তুমি জানো না যে সমস্যা? কেন ফোন রাখছো বলো? এই ভুলটা কে করছে? আমি করছি? তোমার ছাড়া আমার ভালো লাগে না। আমি না খেয়ে থাকতে থাকতে মনে করো 3টে হয়েছে, 1টা থেকে 3টে হয়েছে না খেয়ে থাকতে থাকতে। শোনা, কাল পুরো মানে 1 ঘন্টা ঘুমাও, মুই মনে করো বাসায় জোতালায় আতে আর পিছের দিয়ে পিডে, এর পর তো তোমার অনেক ভালোবাসি। হ্যাঁ এবার হরে কি জানো, কইও না, ওই যে জুতা খুললে মুজুর দিয়েও দেয়। আর ওই যে হরে কি জানো, কইও না, জানতা কি যখন টের পাইছে তখন হে সোনা মাছটু খাইয়ে মন লাগে কাটারাত হয়ে। আগে তো মনে করো ওইতে মাছ কাটা থুইয়া মাছটুল থুইতে, আর এখন মনে করো মাছটু খাই কাটাডুর থুইয়ে দেয়। টের পাইছে সব, বুঝছো? যাই তুমি চিন্তাই করো না, তুমি চিন্তাই করো না, মনে করো মুই তোমারে লইয়া বাসে না যাইতে কোসে না যাইতে মনে করো, মনে কেরাকে চলে যাবো একাল মনে হয় ই দিয়ে নদী দিয়ে। প্রেম ভালোবাসা যে কতটা সেটা বুঝি আমি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, তুমি রেডিও বাসা দিয়ে দেখতেছি, মোর বাসায় তোমার নিয়ে বুঝলি এত কপালে যে আছে। আর জোতার বাড়ি পিসের বাড়ি ওটা পরে, ঠিক আছে? আচ্ছা এখন তাহলে আমি রেডি হয়ে আসতে আসতে আর কি চলে গেছে? শিওর? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আই পড়ছে রে। হ্যাঁ কই এটার সামনে? আচ্ছা মুই এই তো আইতেছি, আসো না? হ্যাঁ আইতেছি, শোনা 1 মিনিট। ও শোনা আইছো? হ্যাঁ শোনা। আচ্ছা মুই কি জানি তুমি ওয়াশরুমে গেছো, ফোনটা রাইখা গেছো কেন বলো? ফোনটা কি ওয়াশরুমে যাবে? না লইয়া দেখতে হইব না, যেহেতু জানো যে সমস্যা তাহলে তো নিয়েই যাবো। এসব কথা পরে করবো। এখন কোথায়? এখন কোথায় চলে গেছে? শিওর? তুমি দেখছো? হ্যাঁ চলে গেছে, কোনো সমস্যা নেই। যাক তাহলে ভালো। ঢাকাইতেছো নি? সমস্যা নেই। কি কি আত্মার কাহিনী, কি সমস্যা? ভয় পাও? না ভয় পাবো কেন, তারপরও বুঝো না একটু সমস্যা তো থাকি, তাই না? মানিজ্যতের ভয়, তারপর যদি আইসা যদি কোনো ঝামেলায় জড়ায়, এটাই তো, তাই না? কোন মানিজ্যতে বুঝিয়েছে না, তুমি চিন্তা করো। এই জন্যই তো তুমি আসো, এই জন্যই তো কোনো টেনশন করে না বাসায় আসছে, তাই না? ও আসবে না, ও চলে গেছে রাখবে। আর ও গেলে সমস্যা কি? তুমি গেছো না মোর জীবনে, সমস্যা কি? তুমি তো মোর জীবনে আছো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, সমস্যা নেই তো, যাবে। আচ্ছা ঠিক আছে। তুমি জানো না তোমার ছাড়া ভালো লাগে না? হ্যাঁ তো মুই জানি। হ্যাঁ তুমি জানিস না, তোমার ছাড়া ভালো লাগে না মোর। আরে মুই পাইয়া পুরো বরিশাল আছে এক কোটি রাখতে, জানো তুমি? ঠিক আছে, তোমার জন্য আমার মানে চোখের ঘুম হারাম। 24 ঘন্টার ভিতরে 30 ঘন্টা ঘুমাইতে পারি না।
আর তুমি কি জানো মা, হ্যাঁ। এক বেলা খাই 4 বেলা না খাই থাকি। আর তুমি জানো আমি একটা তো না 3টা হইছি না খেয়ে। দুইজনেই তো কষ্ট করেই তো আজকে পাইছি শোনা। ও শোনা পাখি, টিয়া পাখি, আর কিছু নাই রে। আচ্ছা ঠিক ঠিক আছে আছে শোনা। আচ্ছা ঠিক আছে আচ্ছা আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ও দেখছো হ্যাঁ দেখ কি অবস্থা। এদিক আকি আসলে সুকা আহা আম্মা জানের কোন মধ্যে ধ্যান দেন, কোন মধ্যে আদি কারাইতেন, প্যান্টের মধ্যে আদ দেন আব্বা জানের, তা তো শান্তি। দেখছো এ কি কি দেখছ, আমি তোর কইছি জরা পর কি করে ও ভালো না, তুই কইছ বাইয়ে ভালো চশমা কিনে তো ছেলে লাগবে, ওর চশমা আরেন তুই দে, ওর চশমা লাগবে না। কোনটার আরম্ভ করবো কি আমরা বলে কি কিছু জানেন না আরে ও অফিসে কি ও দেখো এখন আদ ধরো দেখ, এ আচ্ছা পিছে দিবি রে মাছরা। আরে ও ম্যাডাম আমার ওই অফিসে বেশি ও গুনানের ম্যাডাম, তুই ব্যবসা করো আমার বাপেরটা হাত দিয়ে, হ্যাঁ তুই ছাও ঘর জামাই এই বাড়ি। এই শাসি মেহনের বোনটা দিয়েন না, এখন উঠলে বাপের লাগে বাইরে রয়েছে না তো দর্শি কি দর্শি মান্ডিয়া দর্শি। আরে ভাই থামো, তুমি কি কবে ম্যাডাম? তোর ম্যাডাম মানে তোর বেডরুমে কি এই তোর খাট বেডরুম, তোর বউ আইনে বয় তোর এই জায়গা বয় চকা এমন তো কথা যুক্তি আছে আয় আছে আছে যুক্তি। এখন তুই কর আর কি করমু? তুই বেশি কথা বল। না জানেন আপনি কবে? দুলা ভাই আমরা তো এইটা করা তুই মোর ভাই লাগে কি কর, তুই মোর লাগে কথা কা, তুই যা পারছ আমার ভাই লাগে তুই মোর কা এ ভালো ভাই। আমি কি করছি জিগে তো তুমি এই কি জিগে জিগো তুমি। এ রে বাবা বাসু ভাই যাইছো মাগি বাইরে করে কোন দে যে আমার সংসারের মধ্যে ঢুকে আপা কইতেইছো এক অফিসে চাকরি করে। কিসের চাকরি? এই আমার কি দুটো আচ্ছা তুমি ভাষা বলো না প্লিজ ভাই। বাবা বদরু আছে আমি তাহলে দেখো আপনার সুতা কত কবি না কোনো কত কলি তোর শেষমু আচ্ছা, দাঁড়া। আমার বাবা কি হইছে এই উল্টো পুল্টো কথা কইছ না তো, এ ম্যাডাম তোর কইছ না? আচ্ছা তুই খারাপ দিল ওরা বানা না কি লাগিয়া দেমু না এখন দিস না খারাপ আমি দিমু আগে আমি ম্যাম ঠিক আমি বুঝতে শুনতে করিস কিন্তু কই দিলাম। ভালো মনে করছ তুই তোর ভাবি সেট করো। বুঝলেন আমার ভাই অবশ্যই তোর নাম তো সরচুল আচ্ছা এই তুই কার সামনে আদা তো আট ভাঙ্গিলাম মোচর দিতেছ না হল গেঞ্জি ব্যাগ হল ঠিক আছে সেরকম কিছু না। এই দাও শাশি আম্মা তুমি যে নষ্ট মহিলা হ্যাঁ মোরে বুঝন লাগবে না, মোর স্বামী আছে সংসার আছে ফোনে হনছো কইছি হেই বরাবর কেমনে এই বেড়া ঘরে দাও আপনি ভালো করে বলেন। আসুন থাকতে আমার কথা শিখি ভাই কি কথা শিখি ভালো করে বলেন। আমি লোকজন ডাইকে লই যাচ্ছি কি লোক রাখবো আমার বাপের বাড়ি ও এই ভাই আর নষ্ট আমি করবে কা ও সব করে আমার বাপের গড়ি আমার বাপের এই 3 পিসটা এই 3 পিসটা তো শোনা শোনা লাগে আরে না আরে বেড়া কি কি ও মনে আছে ঢাকাতে 3 পিস শুনুন কি অবস্থা? এইটা না হ্যাঁ এই বিড়ি এই 3 পিস করে মানলো না দিছে তা আমার এই 3 পিস কই ওই গলাটা দেখ এটা থামবে না যাচ্ছি বাবা আমার জিনিসপাতি কমবে ক ও কইছে কি চুরি হইছে আমি ওইটি বাড়ি গেছি কইছে চুরি হইছে এই জামা ওর গায়ে এই ব্যাসলাইট কি গড়ি না গড়ি দেয় না আবার ওর গলায় সব দেশে সব তুই আর পক্ষে কথা কইছ না চুরি হইছে চুরি হইলে এই নাইছে কেমন এই মাতার হিসাব বাড়াইছে কেমন আমি কি জানতাম এই করে আকামুকাম আমি কি জানতাম সব দিয়ে দিস এখন সরে না আছে কিছু বোঝে না এই বলা সবাই বলা আমি আর- আই দর্শি তোর দর্শি কয় লাগি দিয়ে যা আপনি যা সর আজ তোকে কপালে ভোগ আছে আজ তোকে শিক্ষা দিব হেইয়ের পরে লোক আরে ভাই তুমি যেটা বলছো হেডা না, তুমি খাওয়া অপমান করতেছ মোর অফিসের লোকের। মাগো সেটা কি করতেছ? ও দাদু অফিসের লোক লইছে বাসা রাত্রির বাজে 2টা অফিসের লোক বাসা লইছে ভাই হ্যাঁ? ভাই বিশেষ আর করে ও ভাই কি কয় এক অফিসে ও চাকরি কয় করে। কি ওর কথা ওর বলে কথা হয় ভাই, কি কয় ও কি কয় টয় কি বল নাম্বার 1 এই একটা ফয়সালা করেন এই এই হলে ডেলি সিরি ভালো লাগে না আমি একটা ভালো ফয়সালা করে দেই এই দেন এই রাত 2টা বাজে আমার নাই হে কাছে আমাকে বাড়ি এই দেন এই লইছে একজন বাসায় নিয়া এই সত্যি বিশ্বাস করেন ভাই এরকম ও কি কয় এই মানে সরতে সামনে তো সর কি কও কি তুই এইভাবে কিছুই হয় না ভাই, বিশ্বাস করো। ও খালি এক অফিস চাকরি করি, ও হয়েছে কি রাত 2টা বাজে ভাই ও যাইতে না, এখন ও যাইবে কই তোর মেয়ে মানুষ। আরে ম্যাডামের বই জমদরদি আইছে ম্যাডামের লইস নেতা আইছে গরজামাই নেতা রাত 2টার সময় পারিবারিক বাসায় কেউ আনে লোক যতই ওর কাছে তা আপনি এখন সমস্যায় পড়বেনই। না সমস্যা বলতে কি হয়েছে ভাবি বলেন। ও কি করছে জানেন এই মহিলা কোনো কথা কইবেন না কি অফিস ও করে ব্যবসা করে অফিস করেন আই চুপ থান অসভ্য মহিলা। আমি কিন্তু শুদ্ধ ভাষা কথা বলতে আমি শিক্ষিত মানুষ
শোনেন অল্লাকে মোল্লাকে বাজাবাজি এই ফোন লইয়া এই ওর মায়ের ছাড়াও বাঁচে না বাপের ছাড়া বাঁচে না হ্যাঁ এত কিছু হয়ে গেছে আমি বাড়ি গেছি প্রায় আজকে 4-5 দিন ও আগে আমার ছাড়া থাকতে পারতে না এখন পোলাটা বড় হইতেছে আর আমার দিকে টানো কম ও ওদিকে টান ওই যে মায়ের পাইছে জাদু টোনা মনে করছে আর আমি ফোন দি কই ঢাকা যাই অফিসে ফোন দিয়ে শুনে কি যে সে অফিসে নাই সে 2 দিন ধরে যায় না মন্দিরে পাঠাইছি আর জিগে তুই কম নে কামুই বাংলা বাজার পাড়াই মন্দিরে জায়গাকে নাই ভাবি হইনে নাই এরকম বহুত ক্যাপাবিলিটি আমার দুলাভাই করছে এই একটা মাস মাল্লড়ায় এই মাল্লড়ায় ভাই দেখেন কথা কইছ তোর মাথা গরম মুই অফিস চাকরি করে আর মানা রাস্তায় খাড়া নেই সৈয়দ ভাই ওরে ব্যবসা দিছে মোর বাপে দিছে না ওর কোনো যোগ্যতা লেহা পড়া হিকে কোনো বাল হলাইতে না গাছ কাটছে ভাই আমি কেন করি না পাও ধরছি আমি ওর মানা হতো না এই দেন অপমান কত মানা হরে ওর বলে আবার মান আছে আমুক তো আইছে আমুক হ্যাঁ আচ্ছা বলেন আমের তো ভাই আমনের ভাই আমি জানেন ও মোর পছন্দ আছে মোর বাপ মারা কইছে বিয়ে দিয়ে দিয়েছে বেশ ভালো ও কিছুই করে না করছে ও কোনো কাম করছে ও এই কোলায় ওই কোলায় এই দৌড়ইছে না আমুক তো আইছে হ্যাঁ আমুক তো আইছে এখন সৈয়দ ভাই কথা শুনবেন হাইর কথা হ্যাঁ আমনে বড় ভাই আমের জানান উচিত আনলে মুই কইছিলাম মন্দিরে আমনে বলে গেলেন ঢাকা এর লেগে আমরা একদিন করতে রে আমি এই 2 দিন আগে ভরদের আগে গেছি গে ওমার লোটে মোরে ধরবে না আগে তো আপা ধরে কান দিকে দেখা না ও এখন এই করে না মুই যাইতে নেই মুই ব্যক্তি গেছি আইও নাকি জানেন হ্যাঁ সোনাপক্ষীর লোক কথা কয় এই ওর সোনাপক্ষী তা মুই কি পেশা ভাই আমি সৈয়দ ভাই আপনি বিশ্বাস কি করেন ভাই বিশ্বাস করেন ভাই কি আমি থামবেই না কথা বলছি ভাই ও আমার অফিসে চাকরি করে ভাই ভাই আমাদের এই কাজটা যে করলা তুমি আরে দূর এটা কি ভালো সৈয়দ ভাই ও অফিস পেয়েছে কোননি ও ব্যবসা করার দোকান আছে বাজারে বড় ও কইতে পারে বাজার ম্যানেজার আছে ম্যানেজার কিডা মন্দিরে রাখছি মন্দিরে দিছে বাদ দিয়ে ও বাস ভালো ও যা কইছে এই মন্দিরে বাদ দিয়ে দিছি মন্দির ঘরে বাজার আনে নিজের বাইনেন ঘরে খায় হ্যাঁ খালি কত কয় হ্যালো আদা দিন কত শুনছেন ব্যবসায় মোরা একটু কর দাও ভাই কর দাও ব্যবসায় ফোন ভাই আপনি কোন আপনি তো পুরুষ মানুষ আপনি চলেন না রাস্তাঘাটে আমি ব্যবসা করেন না তা বিভিন্ন লোকে ফোন আইতে পারে না আর এই ঘটনা হইছে এই অফিসে যেমন আজ আমি ধরা খাইছেন এই কার নত শিকার দান মুই হ্যাবার মনে করেন অফিসে গেলে এই ম্যাডামের দায়িত্বে মাল টানেন ঠিক আছে এই ম্যাডামই মনে করেন ম্যাডাম ম্যাডাম ওর কতদিন আমি জিজ্ঞেস সত্যি জিজ্ঞেস আমি একটু জিজ্ঞেস এই কি হয় জিজ্ঞেস জিজ্ঞেস ভাই আপনি সত্যি ভাই ও অফিসটা পাইছে কমনে খালি এই যে কোন ওই যে কোন অফিস পাইছে কমনে কি অফিস ওনার সাথে কি সম্পর্ক আমার সাথে ওনার সাথে গভীরভাবে কোনো সম্পর্ক আপনি কি আনমোর বাসুর হ্যাঁ কারণ আমার কথা বোঝেন আমি এত কিছু বুঝি না ভাই এই বিডি কি হয় ওর হাইয়ে জিগে আইনতে হয় সদা না বিদা আমের ভাই আমি লই যান এই মানলো মোর বাপের রাখনো মোর যা আছে সব খুললেও দিয়ে ন্যাংটা যাবি গে হ্যাঁ আমি জানি না কেমনে যাইবে তো তোর তা খুলে দিয়ে দে হ্যাঁ আমি একটু থাম সৈয়দ জান আছে দেখবেন তোমরা কথা বলো কেন এখন আমি তো আছি দেখতে আছি ব্যাপার আপনি কি দেখবেন আমের ভাই আপনি হেসাবুরি করবেন হ্যাঁ কিন্তু মানমু না গড্ডা মোর বাপের হেডি বুঝতে কথা তোমাদের সবার চাই দেখবো আচ্ছা আপনার সাথে ওনার সাথে কি সম্পর্ক আমার সাথে ওনার সাথে আছে ভালোবাসেন আপনি হ্যাঁ ওনারা ওই দেখছেন দেখ মন নিয়ে কথা কি যুক্তি আছে আমি কই নেই কইছি কইনা আমারে কিছু একটা কাহিনী আগের মধ্যে আছে শিকের বানে আন পাইছে নালে রাতে 2টার সময় আমার বাড়ি কি করে ভাই আপনিও তো দুইজনে বউ থাকতে আপনি এরকমের কাজ করবেন একটা মাই কান ভাই আপনি জিগেই দেখেন এইভাবে কিছু নাই ভাই আপনি একটু ও এখনো কয় ম্যাডাম নাই কিছু নাই আমি একটু আমাকে স্বীকারোক্তি দিল ও এখনো হইয়ে কয় আপনার সাথে কি কইছে সম্পর্ক আমি জিজ্ঞান যে কি সম্পর্ক কি সম্পর্ক আছে কে আমি যে কইছি একবার কইছি আমি মন নিয়ে বডিতে লইয়ে আজ কোপা মগু কি সম্পর্ক আছে ওনার সাথে আপনার সাথে ওনার সাথে কি সম্পর্ক ওনার সাথে একটু মানে ভালোবাসার সম্পর্ক আছে প্রেম হ্যাঁ প্রেম কেস মোবাইলে মোবাইলে হ্যাঁ হ্যাঁ ওনার যে বউ বাচ্চা আছে হারাতেই আছে আমি তো আর জানি না এখন জানলাম বাসায় এসে এখন জানলাম বউ বাচ্চা ও আচ্ছা আচ্ছা এখন কি করতে চান আপনি ওনার তো বউ বাচ্চা আছে কইছে বিয়ে করতে নাই এখন আপা ভুল হয়েছে অন্যায় হয়েছে এখন আমরা দুই বোনের মতো থাকবো এখন আমাদেরকে মাইনে ও তুই জানো এর কার বাড়ি মোর বাপের বাড়ি মুই তোর মাইনি নিম কি লিগে বাইরে হিন্দা
না তোর মোর বুন লাগবে না, মোর মারবারের বুন আর তোরও মোর বুন লাগবে না। বাইরে আগে বিটি আমরা দুই বোন তুই আরো লইয়ে যা, আর প্যান গেঞ্জি কিন্তু ওই সব খুলে রাখি দিস, দেখছো, তুই আরো লইয়ে যা, দেখছো এবার তুই ভাই, প্যান গেঞ্জি কিনে দিস, দেখছো, আমি আর মোর 5 লাখ টাকা আমি না, হ্যাঁ মোর লাগবে না, লই জরে। আমি জানেন না যে ওরা বৌমাইব আছে, আমি না জানি না আমি আগে তা জানি না, এখন জানছি। এখন আপা যেহেতু এখন কিছু এটার তো হয়েই একটা গেছে, সমাধান তাহলে করতে মাইনে হবে নেন। নাকি? আমরা দুই একটা বোনের মতো সমাধান বুন বানাইতেছে ও মোর ঘর মোর বাপের সম্পত্তি, মই আর বুন বানাই এই শোনেন, সাহস কত বড়। এভাবে হবে না। আপনার ওই আপার পাউদারিয়া মাপসাইয়া আপনি বিদায় হয়ে যান, এদের সম্পর্ক আপনি এর মধ্যে জড়াইয়েন এর না। ভিতরে আপনি জড়াইয়েন না, ঠিক আছে? এর ভিতরে জড়াইয়েন না আপনি। আর ওনার ব্যবস্থা আমরা করতে আছি, আমরা ওনার ব্যবস্থা আমরা করতে আছি। কিছু কইলাম না আমরা। আপনারে আমরা কিছু বললাম না, মহিলা আপনারা মানুষ। একবার একটু মানে দেখেন। না 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 না, আর দেখার কিছু নাই, আর এখানে দেখার বৌমাইগুলো কিছু আছে, আমরা নাই। জানেন না আগে। দুইজনের সাথে কখনো এটা হবে না, ম্যাচ হবে না। মারবারি করে দেখেন মাইনে নেন। এখন আপনারা কি করবেন এখন বলেন তো? আমি তো ওনার সঙ্গে জড়ায় গেছি না, হ্যাঁ। এখন ওনারে মন প্রাণে ভালোবাসি। নাই। এই মাতারি একটা কথা খেলি বারবার কয়, জরাই গেছি, জরাই বিয়ে বয়স লাগে, সংসার করছো, আমি এই 5টা বছর শেষ 6 বছর বছর এই লাগে আমার- সংসার আচ্ছা, করতে। আপনি কি ভালোবাসা কি জিনিস বুঝেন? মনে খারাপ সব পরে কথা কস, খারাপ আমার কথা ওই তো শেষ হলো। কথা কই, সমাধান আছে। হন মই তো সিঙ্গেল মানুষ, বুঝো না জিনিসটা। তুমি যাইবে কই? বলেন তো। এখন ওনার সঙ্গে তো আমি জড়ায় গেছি। আমার আগে একটা বিয়ে ছিল, হ্যাঁ, এখন মানে ডিভোর্স হয়েছে। এখন যাই না, এখন আমি কোথায় যাবো? হুম, এখন আমার যাওয়ার তো পথ নাই। এখন আমরা দুই বোনের মতো থাকবো। আরে মামুপুরে আবদার পাইছে তুই? না এখন এই তোর আগের স্বামী গেছে কি ঠিক আছে, তুই আর কোনো বেড়া দেও নাই, বিয়েতে বেড়া লাগে কি ওর যে এনে জানো আর আছে কিছু, ওর 5 বাজার খোলা আছে, জিগে তো আর বড় ভাই তেন বাবা ও এখন যাতে আছে আমার, আমি ওর পাশে লাতি মারলে ও খরচ করবে, যা ভাই তুই ওর লগে জাগিয়ে, কিন্তু আমার লগে থাকবি, এই ঘর বাড়ি দেখ কি হ্যাঁ হইবে না, ভালো লাগে। যা। ওনারা আমি ভালোবাসি। এভা কি ভালোবাসতে আইছে, ভালোবাসে না, ভালোবাসা কি জিনিস তা তো বুঝেন। কি কথা ক, আমার লাগে তো এত বছর আছে। আসো মুই তো ধরেন সিঙ্গেল মানুষ আছে। আরে মাইনে নাও, আমি তোমারে বলছি তো মাইনে নাও। বাড়িটি কি আমার বাপের? আমি বাসুর দিকে সম্মান দিছি এতক্ষণ, ভাই মোর দ্বারা সম্মান আর হইবে না। এই মে আমি আমি যাইতে আইছেন দরজা খোলা আইতে চলে যান, আর লই চলে যান। তোমার বউরে তো আমি মানাইতেই পারি না। কেমনে মানাইবে? তুমি কি করবা কও? আমার ন কি কয় এমন তুই হাইনা বাদে তুই হাইনা টাকা বাদে পয়সা দিলে কি হয় নাকি সবকিছু? আমি বিয়ে টাকা করব। পয়সা দিলে নিয়ে রাজি আছি। সবকিছু হয় নাকি? তাই বস ও এখনো ওই আর মায়ের লই থাকতে চায়, হ্যাঁ, গুজগুজ করে। এই হইবে না। তো ও যদি আর লই থাকে, ভাই আমার কথা শুনেন ভাই, আমি বুঝবেন আমি ভালো মন্দ, ও যদি আর লই থাকতে চায় আমার ভাই ওর লই চলে যান, ঠিক আছে? আর আমাকে আমার যত ব্যবসা প্রতিষ্ঠান আছে আমার বাপের ওর দেখা লাগবে না, ঠিক আছে? আমার লই তুমি যেতে এতে কোন রাজি? চলে যেতে কোন কোনটা রাজি? ও তুমি কি এতে রাজি? হেইডে কও। মাথায় কোনো কাজ করে না। না, এখন ওই ও তুমি তো আসলে একটা বোকা মেয়া, বড় করে সম্মান করো না মেয়া। বসো এই বসো। এই যেটা গায়ে বস না, সোজই বস। প্রতিবন্ধী ও। বোকা হয়ে গেলাম মেয়া, বড় করে সম্মান করো না। এই সৈয়দ ভাই, এই লই বহুত দিন জ্ঞান দাম। এইয়া। আমি বিয়ে করতে যাই, বিয়ে করতে পারি না। এ 2-3টে করে, বুঝছেন? এই তুই কক 2-3 বিয়ে হরছে আন পর্যন্ত করতে দিছি আর কি ওই তো তুই হরবে কেমনে? তোর ঘরে একটা আনছে না, আর বস আর এটা মরে দিয়ে দে। ঘরে আনছে আমতে দিছি, দেখছো ওই গুসুর গুসুর করে আর। এই দিন তোমার বউ ইয়ে মানে দেও মুড়ি কেন লড়াই দেয়। তাই মুই যাই, মোর ব্যাপারটা দেই। এই ভাই না মানে কমে যাও। আমি কইলে হনবে হইয়ে কি? হ্যাঁ, আমি যা কইছি এই যা। এই যে আমি রাজি আছি। এত গুজুর গুজুর করার কিছু নেই, শোনেন আফা, আমি একটা কথা শোনেন। বলেন। আমি বেড়াতে ভুল করছি, কিছু কইলে কাম হইবে না, ইয়া নিয়ে আরো বেশি মার্কেটিং হইবে, আরো চিল্লি চিল্লি হইবে, সমাজের লোকজনে জানবে, শুনবে, জানবে, বাণিজ্য জানবে, চলে যাইবে নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ। এ দরকার একটা কাজ করি, এই রাত 2টা বাজে, তোরা 2 প্লেট খাইস, এই, মোর কথা এক শোনো। প্লেটও দেওয়া লাগবে না। এই তারপর 2টা তোরা বাজে, রাত্রি তোকে বাজে ছাড়তে পারবো 2টা। দেখছেন জড়াজড়ি করলে হবে না। মন আছে। হ্যাঁ। কি আমার আমি একটা শেষ ফিনিশিং কথা কই, কোন 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 কামাই খেয়ে মোর বাপের আর 2 প্লেট আর খাইতে মুই ওরা খান দি, মো যদি খরে দি মুসাফির হইতে আর আমি খাওয়াই ভাই বলছি মোর প্লেটটা ও খাইবে না, হেলো তো বাড়ি লই যা। মুই না এখন সমস্যা আমি বুঝি, সমস্যা কোনখানে? সমস্যা তো আর আগাই দেখার আছে না, গোড়াই দেখাচ্ছিলাম তোরে মুই ছাড়ি দিছি, তুই আর লই চলে যা।
এই মুহূর্তে বাড়ির বাউন্ডারি এই এলাকা আরে মুই যে খাইতাম ভাই হেইটা কইছি যে মুই খামু না অরে খামু মুই না খাই না তুই তো এই খাইতি মোর বাপের জামাই হিসেবে এখন তো মুই তোর তালাক দিয়ে দিছি এখন তুই চলে যাইতে পারো তোর ভাই রাত ধরে দুই ওর একাত হবে তুমি মাথা ঠান্ডা করো তুই হেইবি কর না তুই একটাবার কোন আছে তাহলে ঠিক আছে মাইনে নিছি ভুলই চলে যাও আমি সংসার করি প্লিজ ও একটা তাহলে আমার জন্য যেহেতু তাদের অনেক ভালোবাসা দেখলাম, ভাবি অনেক ভালোবাসে বাইরে, তাহলে আমি এখন চলে যাই, তারা সুখে তোমার জিনিস আমি লয়ে যাই, ঠিক আছে? আমি ভাই হ্যাঁ ভালোবাসতে হ্যাঁ মগো বাদাম মনে রাত ধরে গেছি গিয়ে তোরে ভালোবাসলে কি তোমার যা আরে বউই তো ভালো না, ও এটাই তো ভালো না। সবে এই ব্যাপারে কথা বলো মা আপনি মেয়ে কি মেয়ে ইয়া মাইয়ে মিয়ে আনেন বউ থাকতে পাগলামি করে কেউ, মাইয়েটাই তো ভালো না। আলুতে ব্যথাছি আমি কপাল ব্যথা হরে ভাই তুমি এখন শান্তি তো ভাই তুমি তো শান্তি খাও ভাই ওর যদি মায়া লাগে চলে যাই ভালো লাগে ওরা তুমি রাখতে চাই নি এই শোনো, আর যদি কোনোদিন এই এসি কাম করো এলে কিন্তু তোমাকে দোনোজন না রে আলিশি বইয়া এলাকা মাতবার বইয়া আমি কিন্তু একালে বিশাল একটা তোমাদের শাস্তির ব্যবস্থা করে দেব। এই ভাবি আরে ভাই দূর মোর সব গেছে চলে আরে লাগে আরে আর সব চলে গেছে মিলে যাও আর সব চলে গেছে আর কোনোদিন জানো এই কাহিনী হয় না জানো ভাই মনটাই খারাপ দূর ঠিক আছে ঠিক আছে কি কয় দূর থাও দে তুমি আর শহীদ ভাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কাটো ঠিক আছে এখন তো তুমি শান্তি ঠিক আছে মাফ করে আর করবা এই ভুল জীবনে না কোনোদিন না এই মনে করো এই যে চুল ধরছি হ্যাঁ বুঝছি ভুল করো নাই আন যাও শহীদ ভাইয়ের আগুই দিও যাই বাড়ি যাও ঠিক আছে আমি গেলাম ঠিক আছে আর যদি মনে করো যে না ঠ্যাং ধর্ম